আচ্ছা, সো এখন আমরা এর পরের ম্যাথে আসি। একটু ওয়েট করো, আমি পরের নোটটাও বের করি, একটু ওয়েট। আচ্ছা, সো আমরা এর পরে যে ম্যাথটা দেখব এটা হচ্ছে 1-এর বি নাম্বার। আমরা 1-এর এ দেখছি একটু আগে 9C এক্সারসাইজের, তো এটা হচ্ছে 1-এর বি। তো এই ম্যাথটা কি বলছে দেখো, a bullet loses 1/10 of its velocity in passing through a plank. Find how many such uniform planks it would pass through before coming to rest, assuming the resistance uniform. So plank মানে হচ্ছে একটা কাঠের তক্তা। তো একটা কাঠের তক্তা দিয়ে একটা বুলেট পেনিট্রেট করে যখন বের হয়ে আসে তখন এটা 1/10 অফ ইটস ভেলোসিটি লুজ করে। মানে ধরো আগে যদি 100 থাকে তাহলে 1/10 লুজ করলে হচ্ছে 10 লুজ করবে, দ্যাট ইজ পরের ভেলোসিটি হবে 90। সো বলছে যে এরকম তাহলে পরপর কয়টা কাঠের তক্তা বা প্ল্যাঙ্ক রাখা যাবে যাতে বুলেটটা আলটিমেটলি স্টপ করে, বা এখানে বলছে ফাইন্ড হাউ মেনি সাচ ইউনিফর্ম প্ল্যাঙ্কস ইট উড পাস থ্রু বিফোর কামিং টু রেস্ট। মানে থেমে যাওয়ার আগে এই বুলেটটা পরপর এরকম কয়টা কাঠের তক্তা ভেদ করতে পারবে। অ্যান্ড দেখতেই পাচ্ছ এটা অ্যাডমিশন টেস্ট আসছিল। আচ্ছা, সো কীভাবে করব? সো আমি প্রথমে এই যতটুক আমাকে বলা আছে সেইটুকের জন্য মোশনের ইকুয়েশন আগে লিখে রাখি। প্রত্যেকটা ইনফরমেশনকে আমি ম্যাথমেটিক্যালি একটা ইকুয়েশন দিয়ে লেখার ট্রাই করবো, এটাই হচ্ছে মেইন আইডিয়া। সো আমি প্রথমটার জন্য দেখো বলতে পারি যে এখানে আমি কি কি জানি। দেখো এখানে একটা জিনিস আমার অ্যাজিউম করতে হবে যে এই কাঠের তক্তার যে বাধাদানকারী মন্দন বা রিটার্ডিং যে ফোর্সের জন্য যে ডিসেলারেশন বা রেজিস্টিভ ফোর্সের জন্য যে ডিসেলারেশন, সেটা হচ্ছে ধরলাম এ। মানে ও হচ্ছে উল্টা দিকে এ অ্যাক্সেলারেশন ফেস করে বা ও স্লো ডাউন করে এ মিটার পার সেকেন্ড রেটে। আচ্ছা, তো এখন আমরা যদি এইখানে একটু চিন্তা করি যে কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করবো। ইউ দেওয়া আছে, ফাইনাল ভেলোসিটি এটা দেওয়া আছে। ফাইনাল ভেলোসিটি এটা কেন? কারণ বলছে 1/10 লুজ করে, আমি ধরছি যে শুরুতে ভেলোসিটি ইউ, তাহলে ফাইনাল ভেলোসিটি ইউ মাইনাস ইউ বাই 10, মানে যত ছিল তার থেকে 1/10 কমে গেছে। So u minus u by 10 হচ্ছে basically 9u by 10. So we have initial velocity, final velocity, the acceleration and the displacement. So best formula will be v square is equal to u square plus 2as, এই ফর্মুলাটা। সো এটা এখন জাস্ট ভ্যালু বসাবো। সো আমাদের v হচ্ছে এই যে 9u by 10, এটা এখানে বসাইছি। সো v square is equal to u square, যেহেতু এটা রিটার্ডেশন সো মাইনাস 2a, এবং যেহেতু ডিস্টেন্সটা হচ্ছে এক্স, দ্যাটস ওয়াই এখানে এক্স। আচ্ছা, এখানে এক্সটা কি? এক্সটা হচ্ছে আমি ধরে নিছি একটা প্ল্যাঙ্কের উইথ। আমি ধরলাম একটা কাঠের তক্তার উইথ বা প্রস্থ হচ্ছে এক্স। সো এখানে আমি এই জিনিসটাকে ভাঙলে আমরা পাবো 81 ইউ স্কোয়ার বাই 100। আর ইউ স্কোয়ার যেহেতু এই পাশে আছে, এইটাকেও এই পাশে নিয়ে আসলাম, মাইনাস ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 2ax। এখান থেকে ফার্দার লেখা যায়, ফার্দার এইটা ক্যালকুলেট করলে এরকম আসে যে 19 ইউ স্কোয়ার বাই 100 ইজ ইকুয়াল টু 2ax। বা এই অ্যাক্সেলারেশনটা, যেহেতু অ্যাক্সেলারেশনটা মানে সরি এই রিটার্ডেশন বা ডিসেলারেশনটা অলওয়েজ সেম, মানে এইখানে একটা তক্তা থাকলেও যা, এখানে অনেকগুলো তক্তা পরপর থাকলেও আসলে ওই ডিসেলারেশনটা ওদের মধ্য দিয়ে সবার ক্ষেত্রেই সেম, বিকজ ওরা সবাই সেম ম্যাটেরিয়ালের প্ল্যাঙ্ক। সো আমরা এখান থেকে ওই রিটার্ডেশনের ভ্যালুটা একটু বের করে রাখলাম যে a ইজ ইকুয়াল টু তাহলে 19 ইউ স্কোয়ার বাই 100 বাই 2x। এইটুক কি বুঝছো সবাই? এটা বের করা মানে জাস্ট এই ইনফরমেশনটা থেকে। হ্যাঁ, সো এখন আমাদেরকে বলছে ফাইন্ড হাউ মেনি সাচ ইউনিফর্ম প্ল্যাঙ্কস। ইউনিফর্ম বলছে এই কারণে যে সবাই সেম। ইট উড পাস থ্রু বিফোর কামিং টু রেস্ট অ্যাজুমিং দ্য রেজিস্ট্যান্স ইউনিফর্ম। সো আমি ধরলাম যে এরকম টোটাল এনটা প্ল্যাঙ্ক ও ক্রস করতে পারে। মানে থেমে যাওয়ার আগে ওকে যদি আমি পরপর অনেকগুলো প্ল্যাঙ্কের মধ্য দিয়ে পাস করাইতে থাকি, আমি অ্যাজিউম করলাম যে এনটা প্ল্যাঙ্ক ক্রস করার পর দ্য বুলেট কামস টু রেস্ট। ওকে, আচ্ছা, সো এখন আমরা
এবার যদি এই সিনারিওটার জন্য আমরা বলছি যে এনটা প্ল্যাঙ্ক পার হওয়ার পর এই বুলেটটা স্টপ হয়ে গেছে, মানে এইখান দিয়ে বুলেটটা স্টার্ট করছে জার্নি, এইখানে এসে সে থেমে গেছে। ওকে, তার মানে এখানে ওর ফাইনাল ভেলোসিটি হয়েছে 0। সো আমরা কি বলতে পারি, চিন্তা করে দেখো, যে এখানে আমরা ওই সেম ফর্মুলা অ্যাপ্লাই করব যে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, বাট ইন দিস কেস ভি ইজ 0, সো এই যে 0 স্কোয়ার, আর এখানেও আমার ইনিশিয়াল ভেলোসিটি ওই যে বুলেটের ইনিশিয়াল ভেলোসিটি ইউ, ওইটাই ইউ স্কোয়ার, মাইনাস, বিকজ এগুলো সব হচ্ছে রিটার্ডেশন, অ্যান্ড এখান দিয়ে সবগুলোর ক্ষেত্রেই রিটার্ডেশন হচ্ছে এ, সো -2a, এবং এখানে টোটাল কত ডিস্টেন্স ক্রস করলাম চিন্তা করে দেখো। আমার এক একটা প্ল্যাঙ্কের উইথ যদি এক্স হয়, তাহলে এনটা প্ল্যাঙ্কের উইথ হচ্ছে nx, সো এখানে হবে nx, অ্যান্ড আমরা তো এ অলরেডি বের করেই রাখছি, এখান থেকে একটু সাইড চেঞ্জ করলে তাহলে লেখা যাবে ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 2a_nx, অ্যান্ড দেন এর এই ভ্যালুটা এই জায়গায় বসায় দেখবা যে ইউ স্কোয়ার কাটা যায়, এন এর ভ্যালু আসে 100/19। হ্যাঁ, আমি একটু বসায় দেখাই যে ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 2nx ইন্টু এ হচ্ছে 19 ইউ স্কোয়ার বাই 100 ইন্টু 1/2x। দেখো ইউ স্কোয়ার কাটা যায়, এক্স কাটা যায়, 2 আর 2 কাটা যায়, সো n ইজ ইকুয়াল টু 100/19। 100/19 হচ্ছে 5 পয়েন্ট সামথিং, মানে 5টা ফুল প্ল্যাঙ্ক আর একটা প্ল্যাঙ্কের 19 পার্টিশনের 5 পার্টিশন পরিমাণ সামনে গিয়ে ও থেমে যাবে। সো অ্যান্সার হচ্ছে এইটা। ক্লিয়ার সবার এটা? আচ্ছা, এরপরে আমরা সি নাম্বার ম্যাথ দেখি। এখানে বলছে এ পার্টিকেল মুভিং উইথ ইনিশিয়াল ভেলোসিটি u and constant acceleration f describes a distance s in time t. If v be the final velocity, prove that v plus u by v minus u equals 2s by ft square. খুবই ইজি ম্যাথ। সো আমরা যদি এখানে একটু দেখি যে বলছে ইনিশিয়ালি ভেলোসিটি ছিল u, সো এখানে এটা ড্র করছি, এটা পার্টিকেলের ইনিশিয়াল ভেলোসিটি ছিল u, অ্যান্ড কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন হচ্ছে f, সো এই হচ্ছে আমাদের কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন f, অ্যান্ড বলছে যে এটা s ডিস্টেন্স ক্রস করে t টাইমে। সো আমি বললাম এই হচ্ছে আমাদের s ডিস্টেন্স t টাইমে ক্রস করছে, অ্যান্ড বলছে ফাইনাল ভেলোসিটি হচ্ছে v, সো এটা হচ্ছে আমাদের ফাইনাল ভেলোসিটি, ফাইনাল অবস্থায় ওর ভেলোসিটি হচ্ছে v। সো প্রুফ করতে বলছে v প্লাস ইউ বাই v মাইনাস ইউ হচ্ছে 2s বাই ft স্কোয়ার। সো কীভাবে প্রুফ করব? সো আমরা এখানে মানে ফার্স্ট অফ অল দেখো আমাদের s দেওয়া, u দেওয়া, v দেওয়া, t দেওয়া, তাহলে এই ফর্মুলাটা লেখা যায় s ইজ ইকুয়াল টু ইউ প্লাস v বাই 2 ইন্টু টি। অ্যান্ড আমরা এটাও জানি যে অ্যাক্সেলারেশন বের করার ফর্মুলা হচ্ছে অ্যাক্সেলারেশন ইজ ইকুয়াল টু v মাইনাস ইউ বাই টি। সো সেটা আরেকটা ইকুয়েশন, রাইট? সো এখন এই দুটাকে কম্বাইন করতে হবে। সো কম্বাইনটা কীভাবে করব? এখান থেকেই গেস করা যাচ্ছে যে v প্লাস ইউ বাই v মাইনাস ইউ লাগবে আমাদের লেফট হ্যান্ড সাইডে। সো আমি 1কে 2 দিয়ে ডিভাইড করে দিই, কারণ 1-এ ইউ প্লাস ভি আছে, 2তে ভি মাইনাস ইউ আছে। সো আমি যদি 1কে 2 দিয়ে ডিভাইড করি তাহলে আমি পাবো যে এস বাই এফ ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি ডিভাইডেড বাই করলে এটা উল্টায় যাবে, উল্টায় টি বাই ভি মাইনাস ইউ। সো এখন এখান থেকে তাহলে ইউ প্লাস ভি আর ইউ ভি মাইনাস ইউ এক পাশে রাখলাম, আর এই 2টাকে ওই পাশে নিলাম, টিটাকে এই পাশে আনলাম, এই টিটাকে ওই পাশে আনলাম। সো এখানে থাকবে 2s বাই ft স্কোয়ার ইজ ইকুয়াল টু v প্লাস ইউ বাই v মাইনাস ইউ। সো এটা কি বুঝছো সবাই? এটাও খুব কমন ম্যাথ, অনেক জায়গায় দেখবা। এটা বুঝছো কিনা দেখো তো, ইজি, একদম ইজি ম্যাথ। আচ্ছা, আমরা এর পরের কোশ্চেনে আসি। এইটা তো সেম জিনিস, এটা হচ্ছে ওই ম্যাথটা, মানে অনেকটা ওরকম। আমি এটাও করে দেই যেহেতু আগের বছর করাইছিলাম। তো এখানে কি বলছে দেখো, এ পার্টিকেল মুভিং উইথ ইউনিফর্ম অ্যাক্সেলারেশন f describes equal distance d in two successive time t and t prime. সাকসেসিভ টাইম মানে পরপর, যেমন যে সাকসেসিভ ডিফারেন্সিয়েশন করছিলাম, মানে পরপর ডিফারেন্সিয়েশন করছিলাম।
সো এই সাকসেসিভ টাইম টি অ্যান্ড টি প্রাইম। সো এইখানে আমাদের প্রথম টাইমটা হচ্ছে টি আর পরের টাইমটা হচ্ছে টি প্রাইম, আর বলছে দুইটা টাইমেই সে ডি ডিস্টেন্স ক্রস করছে, ডি আর ডি। অ্যান্ড এটাও বলছে যে তার ইউনিফর্ম ভেলোসিটি ইউনিফর্ম অ্যাক্সেলারেশন হচ্ছে এফ আর ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে ইউ। ওকে, সো আমরা বেসিক্যালি যেটা করব যে মোশনের ফর্মুলা অ্যাপ্লাই করব। আমরা প্রথমে এই টি টাইমের জন্য একটা অ্যাপ্লাই করি আর দেন পুরা টাইমটার জন্য একটা অ্যাপ্লাই করি। বেসিক্যালি আমরা দুইটা ইকুয়েশন পেয়ে যাবো তাইলে। আচ্ছা, প্রথম টি টাইমের জন্য যদি আমরা লিখি, প্রথম টি টাইমের জন্য ইনিশিয়াল ভেলোসিটি ইউ, ডিস্টেন্স ডি, টাইম টি, অ্যাক্সেলারেশন এফ, তাহলে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ফর্মুলাটা অ্যাপ্লাই করা যায়। তাহলে আমরা কি বলতে পারি দেখো, এস হচ্ছে এখানে ডি, সো ডি ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার। এটা আমাদের এক নম্বর ইকুয়েশন, বা এটা ধরো ইকুয়েশন নাম্বার নেই, এটা জাস্ট এরকম। আর পরের কেসে আমরা হচ্ছে এবার দুইটা মানে একদম শুরু থেকে লাস্ট পর্যন্ত চিন্তা করব। তো শুরু থেকে লাস্ট পর্যন্ত যদি চিন্তা করি, মানে একদম এইখান থেকে এই পর্যন্ত, তখন কি হবে দেখো, তখনও আমার শুরুতে ইনিশিয়াল ভেলোসিটি ইউ আর অ্যাক্সেলারেশন এফ, টোটাল টাইম এখন টি প্লাস টি প্রাইম, আর টোটাল ডিস্টেন্স এখন ডি প্লাস ডি মানে 2D। সো এস হচ্ছে 2D, ইউ ইন্টু টি হচ্ছে টি প্লাস টি প্রাইম প্লাস হাফ, এ হচ্ছে এফ, আর টাইম হচ্ছে টি প্লাস টি প্রাইম হোল স্কোয়ার। এখন প্রুফটা কিভাবে করব একটু চিন্তা করি। মেইনলি আমাদের এখানে আননেসেসারি গার্বেজ হচ্ছে ইউ, এটা আমরা নিজেরা ধরে নিছি। এটাকে কিভাবে মানে ভ্যানিশ করা যায়? সো আমি এক কাজ করি, এখানে এই প্রথম ইকুয়েশনে ইউ এর টার্মটা রেখে বাকি সবাইকে অন্য পাশে নিয়ে যাই। সো এখানে আমি পাবো ডি মাইনাস হাফ এফ টি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউটি। এটা হচ্ছে আমার এক নম্বর ইকুয়েশন। অ্যান্ড সেকেন্ড ইকুয়েশনে এরকম ইউ এর জিনিসটা এক পাশে রেখে বাকি সবাইকে অন্য পাশে নিয়ে আসি। সো এই ইউ এর এইটুককে আমরা একসাথে রাখলাম আর বাকি সবাইকে ওই পাশে নিয়ে গেলাম। সো আমরা পাবো 2d মাইনাস হাফ এফ টি প্লাস টি প্রাইম হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ ইন্টু টি প্লাস টি প্রাইম। এইটা আমাদের 2 নম্বর ইকুয়েশন। এখন কি করব দেখো, 1কে জাস্ট 2 দিয়ে ডিভাইড করে দিলেই ইউ ইউ কাটা। সো আমি 1কে 2 দিয়ে ডিভাইড করছি, তাহলে পাবো d মাইনাস হাফ এফ টি স্কোয়ার ডিভাইডেড বাই 2d মাইনাস হাফ এফ ইন্টু টি প্লাস টি প্রাইম হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ ইউ কাটা টি বাই টি প্লাস টি প্রাইম। এখন হচ্ছে তোমার মাল্টিপ্লিকেশন বা প্রোডাক্ট বের করার বা স্কোয়ার ব্রেক করার স্কিল আর পেশেন্স কীরকম সেটা টেস্ট হবে। সো এখন এটার সাথে এটা মাল্টিপ্লাই করো, এটার সাথে এটা মাল্টিপ্লাই করো, খুবই বিশ্রী কাজ। অ্যান্ড এখানে যে আমি আগে করছিলাম করে দেন দেখবা যে অনেক কিছু ক্যান্সেলড আউট হয়, ফাইনালি এইটা থাকে। মানে দুই সাইড থেকে সব কাটাকাটি করার পর মানে তোমার এই টাইপের ডিটেইলড ক্যালকুলেশনে বা এরকম খুব দ্রুত অ্যালজেব্রাইক মাল্টিপ্লিকেশন বা এগুলো করার ক্ষেত্রে খুব ফ্লুয়েন্ট হতে হবে, আদারওয়াইজ এগুলোতে অনেক মিস্টেক বা অনেক টাইম লাগতে পারে তোমার। সো এখানে ফাইনালি এটা থাকে ডিটি মাইনাস ডিটি প্রাইম ইজ ইকুয়াল টু হাফ এফ টি প্রাইম স্কোয়ার টি প্লাস হাফ এফ টি স্কোয়ার টি প্রাইম। এখন এই হাফগুলাকে আমি লেফট সাইডে নিয়ে আসলে এখানে 2dt আর 2dt প্রাইম পেয়ে যাব, মানে 2টা এই পাশে নিয়ে আসলাম। অ্যান্ড দেন আমাদের টার্গেট হচ্ছে এফ এর ভ্যালু বের করা। সো আমি এফ কমন নিলাম এই তোমার রাইট হ্যান্ড সাইড থেকে, তাহলে এফ রাইট হ্যান্ড সাইডে এফ কমন নিলে পাওয়া যাবে এরকম, তাই না? এফ ইন্টু এফ কমন না, আমি ধরো এরকম করতেছি, রাইট হ্যান্ড সাইডে আমাদের আসছে কত, এখানে লিখি এফ টি প্রাইম স্কোয়ার টি প্লাস এফ টি স্কোয়ার টি প্রাইম। আমি একবারে এফ টি টি প্রাইম কমন নিই, তাহলে পাবো টি প্লাস টি প্রাইম। সো রাইট হ্যান্ড সাইডে এই এফ রেখে এই টি টি প্রাইম আর টি প্লাস টি প্রাইমকে আমি লেফট সাইডে নিয়ে আসলাম, এই যে এই পাশে নিয়ে আসতেছি। সো তখন থাকবে, আর এই লেফট সাইডে আমি 2d কমন নিয়ে লিখতে পারি 2d ইন্টু টি মাইনাস টি প্রাইম। সো এই যে 2d ইন্টু টি মাইনাস টি প্রাইম ডিভাইডেড বাই টি টি প্রাইম টি প্লাস টি প্রাইম। সো এটাই আমাদের প্রুফ। সো এখানে আই হোপ বুঝতে পারতেছো কোশ্চেন প্যাটার্নটা কীরকম বা কীরকম ম্যাথ দেওয়া হয়। সো এটা কি বুঝছো? মানে এখানে তুমি ক্যালকুলেট করার ম্যাথও পাবা যেগুলো ফিজিক্সে থাকে, আবার প্রুফ করার ম্যাথও আছে। সো এটা মিক্সড, এখানে তোমার ডেরিভেশনও পারতে হবে, প্রুফ বিভিন্ন টাইপের ম্যানিপুলেটিভ প্রুফও পারতে হবে, আবার ডাটা বসায় ম্যাথ করতেও পারতে হবে। সো এটা কি ক্লিয়ার সবার? দেখো তো।
শিমুল কি ক্লাসে আসো? শিমুল বুঝতেছো এটা? আচ্ছা ঠিক আছে, সো প্রবলেম হলে বইলো। আচ্ছা, সো এরপর এটা শেষ। এবার আমরা 2 এর বি নাম্বার ম্যাথটা দেখি। এটা ওই যে আবার সেই ওই টাইপের ম্যাথ যেটা গ্রাফ এঁকে করাটা ইজিয়ার। ওকে, সো এটা অনেকটা ওইটার মতোই, একটু হয়তো ডিফারেন্ট। সো আমরা এটা দেখি। তো এখানে বলছে এ পার্টিকেল স্টার্টিং ফ্রম রেস্ট। খুব ভালো করে কোশ্চেনটা খেয়াল করো, আর তোমরা খাতায় এখন ম্যাথটা তুলে জাস্ট রাফলি আইডিয়াগুলো বুঝো, কোথাও না বুঝলে আমাকে ইন্টারাপ্ট করো। বাট এখন নোট করার মানে হয় না, তুমি এই নোট এমনিও পেয়ে যাবে আজকে ক্লাসের পরে, আমি ড্রাইভে আপলোড করে দিব এটা। আচ্ছা, সো এখানে দেখো এ পার্টিকেল স্টার্টিং ফ্রম রেস্ট। সো একটা ইনফরমেশন পাইছি, ও রেস্ট থেকে স্টার্ট করছে, ও ইনিশিয়াল ভেলোসিটি 0, মুভস ইন আ স্ট্রেট লাইন ফার্স্ট উইথ ইউনিফর্ম অ্যাক্সেলারেশন f1। প্রথম পোর্শনে হচ্ছে সে ইউনিফর্ম অ্যাক্সেলারেশনে গেছে, অ্যান্ড দেন উইথ ইউনিফর্ম রিটার্ডেশন f2। মানে প্রথমে f1 অ্যাক্সেলারেশন ইউনিফর্ম, আর পরে f2 ইউনিফর্ম রিটার্ডেশন। তো ইউনিফর্ম অ্যাক্সেলারেশনের গ্রাফ অলওয়েজ এরকম হয় v ভার্সেস t এর, মানে এটা একটা ফিক্সড স্লোপ থাকে, এর জন্য এটা ইউনিফর্ম অ্যাক্সেলারেশন, মানে এখানে স্লোপের ভ্যালুটা টাইমের সাথে সাথে চেঞ্জ হয় না। আর ইউনিফর্ম রিটার্ডেশন বা ইউনিফর্ম ডিসেলারেশনের গ্রাফটা হয় এরকম, যে এখানেও একটা ফিক্সড স্লোপ থাকে, যে এটা কমতেছে বাট সবসময় একই স্পিড একই রেটে কমতেছে। আচ্ছা, সো এই গ্রাফ দুইটা আমাদের খুবই কমন, মানে এই আইডিয়া দুইটা এরকম একটা গ্রাফ খুবই কমন। তো এখানে বলছে ইফ ইট কামস টু রেস্ট ইন টাইম টি মেজার্ড ফ্রম দ্য বিগিনিং আফটার হ্যাভিং ডিসক্রাইবড দ্য স্পেস এস বা ডিস্টেন্স এস, প্রুভ দ্যাট যে টি ইজ ইকুয়াল টু দিস, অ্যান্ড পরেরটা হচ্ছে সেম জিনিসই, জাস্ট একটু স্কোয়ার করে সাইড চেঞ্জ করলে এটা আসবে। মানে কখনো বোর্ডে এটা আসছে, আবার কখনো বোর্ডে এইটা আসছে। আরেকটা জিনিস আমি একটু বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে যে এই ডাইনামিক্স বা স্ট্যাটিক্সের ম্যাথ বোর্ডে অলওয়েজ কমন আসে, মানে এমন কখনো হয় নাই যে নতুন কোনো ম্যাথ দেওয়া হয়েছে, সব সময়ই আগের ম্যাথ রিপিট করবে। সো যেগুলো বোর্ডে বেশি আসছে ওইগুলো করে গেলে তুমি 100% কমন পাবা স্ট্যাটিক্স ডাইনামিক্সে। ওকে, মানে একই ম্যাথ বারবার আসে, ডাটাও চেঞ্জ করে না, একদম হুবহু ওইটাই আসে। আচ্ছা, সো এটা অ্যাকচুয়ালি সেমই। তো আমরা প্রথমটা প্রুফ করি বা নিচেরটাই প্রুফ করি। সো আমরা এখানে দেখি, সো আমরা আগে গ্রাফ আঁকবো, ভি ভার্সেস টি গ্রাফ, বিকজ এটা হচ্ছে মোস্ট ইউজফুল। অ্যাক্সেলারেশনও আছে, আবার ডিস্টেন্সও আছে। এখন এখানে আমাদের ভি ভার্সেস টি গ্রাফ আছে। তো আমাদের প্রথম পোর্শনটা, এই যে প্রথম পোর্শনটা, এটা হচ্ছে আমাদের প্রথম পোর্শন। এই পোর্শনে ও গেছে ইউনিফর্ম অ্যাক্সেলারেশনে, সেই অ্যাক্সেলারেশনটা হচ্ছে f1। সো আমরা বলতে পারি প্রথম পোর্শনটা এরকম একটা স্টিপ স্ট্রেট লাইন এবং তার স্লোপ হচ্ছে f1, অ্যান্ড পরের পোর্শনটা হচ্ছে এরকম একটা স্ট্রেট লাইন, একটা ডিক্লাইনিং স্ট্রেট লাইন, আর এইটার স্লোপ হচ্ছে -f2, বা এটার মানে স্লোপের অ্যাবসোলুট ভ্যালু হচ্ছে f2, মানে রিটার্ডেশনটা হচ্ছে f2। অ্যান্ড বলছে এটা কিন্তু শুরু থেকে টি টাইম পরে আবার রেস্টে আসছে। সো এই যে রেস্ট থেকে স্টার্ট করছে, আস্তে আস্তে স্পিড বাড়ছে ম্যাক্সিমাম স্পিড, দেন আবার রিটার্ডেশনের জন্য আস্তে আস্তে স্পিড কমছে, দেন রেস্টে চলে আসছে। অ্যান্ড এটা হইতে শুরু থেকে টাইম লাগছে টি। অ্যান্ড বলছে এই পুরো ঘটনায় সে টোটাল ডিস্টেন্স ক্রস করছে এস। সো প্রুভ দ্যাট দিস ইজ ট্রু। সো এখন কীভাবে করবা দেখো, একটা ইনফরমেশন গ্রাফ থেকে বের করে এক একটা ইকুয়েশন লিখবা। ফার্স্ট অফ অল আমি এই পোর্শনটার একটা ম্যাথমেটিক্যাল ডিসক্রিপশন লিখে ফেলি, যে সিন্স এই পোর্শনে হচ্ছে f1 ইউনিফর্ম অ্যাক্সেলারেশনে চলতেছিল, সো আমরা কি বলতে পারি, এই স্ট্রেট লাইনটা বা এই সরল রেখাটার ঢাল বা স্লোপ হচ্ছে f1। সো এটার স্লোপ কত? এখানে আমি ধরলাম যে ম্যাক্সিমাম স্পিডটা হচ্ছে vm, সর্বোচ্চ বেগ হচ্ছে vm। তাহলে কি বলা যায় দেখো, যেটা হচ্ছে তাহলে এই যে হাইট বাই বেস বা এই রাইজ বাই ওয়াক, তো আমার রাইজ হচ্ছে কত vm, সো এই যে vm বাই ওয়াক হচ্ছে কত t1, সো vm বাই t1 ইজ ইকুয়াল টু কত, এই স্লোপটা f1।
এখন এখানে দেখো আমরা তাহলে T1 এর ভ্যালু বের করে ফেলতে পারি। কেন T1 বের করব? কারণ T1 তো আমার নিজের ধরে নেওয়া জিনিস। সো আমি T1 এর ভ্যালুটা বের করে রাখি যে T1 হচ্ছে তাহলে Vm/F1 অ্যান্ড দেন সিমিলারলি এই সেগমেন্টটার জন্য কি বলা যায় যে এই সেগমেন্টের এই যে স্লোপের অ্যাবসলিউট ভ্যালু F2 হচ্ছে বেসিক্যালি এই হাইট বাই এই বেস, মানে রাইজ বাই ওয়াক। সো আমাদের এখানে রাইজটা হচ্ছে এইটা Vm, এটা, সো Vm বাই এই টাইমটা হচ্ছে T2, সো Vm/T2 ইজ ইকুয়াল টু F2। ওকে, সো T2 হচ্ছে তাহলে Vm/F2। ওকে, সো আমরা এই পোর্শনের যত কিছু বলা ছিল কোশ্চেনে ম্যাথমেটিক্যালি এক্সপ্রেস করে ফেলছি। এই পোর্শনের যা কিছু ছিল ম্যাথমেটিক্যালি এক্সপ্রেস করে ফেলছি। এবার আরেকটা জিনিস গ্রাফ থেকে খুবই এভিডেন্ট যে T ইজ ইকুয়াল টু T1 প্লাস T2, সো ওইটাও লিখে ফেললাম। অ্যান্ড উই নো T1 হচ্ছে Vm/F1, সো এটা বসালাম। অ্যান্ড উই নো T2 হচ্ছে Vm/F2, দুটো বসায় Vm কমন নিয়ে ফেলছি। ওকে ফাইন, সো T হচ্ছে Vm, মানে আমরা অলরেডি কিছু ঝামেলা কমাই ফেলছি, যে T1 T2 ধরছিলাম ওরা এখন আর নাই। T হচ্ছে তাহলে Vm/F1 প্লাস Vm ইন্টু 1/F1 প্লাস 1/F2। এখন একটা গ্যাঞ্জাম রয়ে গেছে, সেটা হচ্ছে এই Vmটাও তো আমার ধরা, এটাকেও এখন সামহাও ভ্যানিশ করতে হবে। সো কীভাবে করবো দেখো, আরেকটা লাস্ট ইনফরমেশন আমাদের দেওয়া, সেটা হচ্ছে যে ও এই T টাইমে S ডিস্টেন্স ক্রস করে। সো এই ডিস্টেন্সটা হচ্ছে বেসিক্যালি এই ট্রায়াঙ্গেলটার এরিয়া, অ্যান্ড ট্রায়াঙ্গেলের এরিয়া হচ্ছে হাফ ইন্টু বেস হচ্ছে এই টোটাল T আর হাইট হচ্ছে Vm। এইখান থেকে আমি কিন্তু Vmটা বের করে ফেলছি, Vm হচ্ছে 2S/T। এখন জাস্ট এই Vm এর ভ্যালু এখানে বসাও, তোমার প্রুফ শেষ। এই যে জাস্ট এখানে বসাও, তাহলে T ইজ ইকুয়াল টু 2S/T ইন্টু 1/F1 প্লাস 1/F2। এই টিটাকে লেফট সাইডে নিয়ে গেলে T স্কোয়ার ইজ ইকুয়াল টু 2S ইন্টু 1/F1 প্লাস 1/F2। দেন এই TSটাকে আবার বাম পাশে আনলে তুমি পেয়ে যাবা T স্কোয়ার বাই 2S ইজ ইকুয়াল টু 1/F1 প্লাস 1/F2। এই যে এই প্রুফটা হয়ে গেল। অ্যান্ড অলসো T তাহলে কত? T হচ্ছে তাহলে এই যে T স্কোয়ার যদি এটা হয় তাহলে T হচ্ছে এটা রুট। সো এই প্রুফটাও হয়ে গেল। এই প্রুফটা আবার তোমার একটু এলসিএম করতে হবে। এলসিএম করলে তুমি এই F1 F2 আর উপরে হচ্ছে F1 প্লাস F2 পাবা। বুঝছো? সবাই কি ক্লিয়ার এটা? এই চ্যাপ্টারটা আসলে খুবই ইজি এই সেন্সে যে এই চ্যাপ্টার থিওরি পার্টটা খুবই নর্মাল, মানে আমরা সব আগে থেকে পারি। অ্যান্ড এর জন্য এই চ্যাপ্টারটা একদম লাস্টে দেওয়া বা লাস্টে রাখা হয়, যে যখন আমাদের সিলেবাস শেষ করার প্রেশার সবচেয়ে বেশি ওই টাইমে এই চ্যাপ্টারটা রাখা উচিত, বিকজ এটা কয়েকদিনে শেষ করে দেওয়া পসিবল, কারণ এটা একদমই তোমার অলরেডি পারো এরকম একটা জিনিস। ওকে, সো এটা বুঝাইতে খুব একটা টাফ হয় না। অ্যান্ড সব জায়গায় এটা লাস্টেই পড়ে, সব কলেজে বা সবসময় এই চ্যাপ্টারটা থাকে লাস্টে, কারণ এটা অলরেডি সবাই পারে। মানে এখানে ম্যাক্সিমাম ম্যাথই আমি তোমাকে যদি নাও করাই, তুমি ফিজিক্সের নলেজ দিয়েও অনেক দূর আগাইতে পারবা, মানে ম্যাক্সিমাম ম্যাথই এখানে পারবা। দুই একটা প্রুফ হয়তো তুমি একটু ঝামেলায় পড়তে পারো আর কি। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের এই ম্যাথটা, এটা প্রবাবলি খুব ইজি। হ্যাঁ, এটা খুব ইজি। আচ্ছা, কেস এটা হচ্ছে ম্যাথ 2D, ওই বইয়ের 2 এর D নাম্বার। সেখানে কি বলছে দেখো, এ পার্টিকেল স্টার্টস উইথ ইনিশিয়াল ভেলোসিটি u to move in a straight line and passes over the first half of the given distance with a uniform acceleration f1 and over the second half with the uniform acceleration f2. আচ্ছা, এখানে অবশ্য একটা অ্যাম্বিগুইটি আছে। অ্যাম্বিগুইটিটা হচ্ছে ফার্স্ট হাফ বলতে কি আমি আমার টোটাল টাইমের ফার্স্ট হাফ বোঝাচ্ছি, নাকি আমি আমার টোটাল ডিস্টেন্সের ফার্স্ট হাফ বোঝাচ্ছি? এটা অ্যাকচুয়ালি বাংলা ভার্সনের বইয়ে ক্লিয়ারলি বলা থাকে যে মোট অতিক্রান্ত দূরত্বের প্রথমার্ধ অথবা মোট সময়ের প্রথমার্ধ, বাট এখানে ওরকম কিছু বলা নাই। আমরা ম্যাথটা কিভাবে করছি একটু দেখি, দাঁড়াও। ম্যাথটা আমরা করছি হচ্ছে ডিস্টেন্সের হাফ ধরে। সো এটা তুমি চাইলে বইয়ে কোশ্চেনের পাশে
আচ্ছা এখানে কি বলা আছে ফার্স্ট, ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ আচ্ছা থ্যাংক ইউ, এটা বলাই আছে আমি খেয়াল করিনি। ফার্স্ট হাফ অফ গিভেন ডিস্টেন্স, এটা ডিস্টেন্সের হাফ বলছে। অনেক সময় ফার্স্ট হাফ অফ টোটাল টাইমও বলে, তো সেই ক্ষেত্রে আমার t/2 ধরে করতে হবে। আচ্ছা এটা তাহলে দেওয়াই আছে, সরি। আচ্ছা সো বলছে যে ইনিশিয়াল ভেলোসিটি u দিয়ে স্টার্ট করছো, একটা স্ট্রেট লাইনে যাচ্ছিলা, এবং প্রথম মানে টোটাল ডিস্টেন্স যত ধরলাম, টোটাল ডিস্টেন্স হচ্ছে d, টোটাল ডিস্টেন্সের প্রথম হাফ মানে এই যে এইটুক আমরা f1 অ্যাক্সেলারেশনে ক্রস করছি, মানে এইটুকের ক্ষেত্রে আমার টোটাল ডিস্টেন্স হচ্ছে d/2, ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে u, ইউনিফর্ম অ্যাক্সেলারেশনটা হচ্ছে f1, ফাইন। অ্যান্ড বলছে এর পরের যে হাফ, পরের হাফে আমরা ইউনিফর্ম অ্যাক্সেলারেশন f2 তে মুভ করছি। সো এই পরের যে হাফ, এইটা এই পরের হাফ আমরা d/2 ডিস্টেন্স ক্রস করছি f2 অ্যাক্সেলারেশনে। এখানে কিন্তু টাইমের হাফের কথা বলে নাই, অ্যান্ড টাইমটা হাফ নাও হইতে পারে। অনেকের এই রকম ভুল কনসেপ্ট আছে যে আমার প্রথম অর্ধেক যাইতে প্রথম অর্ধেক সময় লাগবে, এরকম কোনো কথা নাই। আচ্ছা আর এখানে আমাদেরকে কি বলছে দেখো, আমাদেরকে বলছে শো দ্যাট দ্য ফাইনাল ভেলোসিটি ইজ দ্য সেম ইফ ইট স্টার্টস উইথ দ্য ইনিশিয়াল ভেলোসিটি u and travels the whole distance with uniform acceleration half f1 plus f2। মানে এখানে অ্যাকচুয়ালি একটা থিওরিটিক্যাল ফ্যাক্টের কথা বলছে, একটা ইন্টারেস্টিং ফ্যাক্টের কথা বলছে। সেটা হচ্ছে বলছে যে তুমি যদি প্রথম অর্ধেক ডিস্টেন্স f1 অ্যাক্সেলারেশনে যাও আর পরের অর্ধেক ডিস্টেন্স f2 অ্যাক্সেলারেশনে মুভ করো, তখনও তোমার ফাইনালি যে ভেলোসিটিটা হবে সেইটা আমি যদি একদম শুরু থেকে কনস্ট্যান্টলি হাফ f1 প্লাস f2 অ্যাক্সেলারেশনে চলতাম, তখন আমার এই d ডিস্টেন্স ক্রস করার পর বা এই টোটাল d ডিস্টেন্স ক্রস করার পর লাস্টলি যেই ভেলোসিটিটা হইতো সেটা সমানই হইতো। এটাই প্রুফ করে দেখাইতে বলছে। সো খুবই ইজি, দেখো যে আমরা প্রথম অর্ধেকের জন্য কি বলতে পারি, যে আমি ধরলাম প্রথম অর্ধেক শেষ হওয়ার পর মানে প্রথম অর্ধেক ডিস্টেন্স ক্রস করার পর ভেলোসিটি হয়েছে v প্রাইম, তাহলে আমি কি বলতে পারি v প্রাইম স্কোয়ার ইজ ইকুয়াল টু u স্কোয়ার প্লাস 2as, মানে v স্কোয়ার ইজ ইকুয়াল টু u স্কোয়ার প্লাস 2as। এখানে v হচ্ছে v প্রাইম, u হচ্ছে u স্কোয়ার মানে u হচ্ছে u, আর a হচ্ছে f1, আর এখানে ডিস্টেন্স হচ্ছে d/2। সেটা বসালে আমরা এখান থেকে সিম্পলিফাই করে পাবো v প্রাইম স্কোয়ার ইজ ইকুয়াল টু u স্কোয়ার প্লাস f1d, মানে এটা কাটা যায়। আচ্ছা এবার পরের হাফের কথা যদি চিন্তা করি, পরের হাফে ইনিশিয়াল ভেলোসিটি এখন কিন্তু v প্রাইম, তাই না, এই পরের হাফের জন্য। সো ওইখানেও যদি ওই v স্কোয়ার ইজ ইকুয়াল টু u স্কোয়ার প্লাস 2as এই ফর্মুলা অ্যাপ্লাই করি, ফাইনাল ভেলোসিটি হচ্ছে v। সো v স্কোয়ার ইজ ইকুয়াল টু ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে v প্রাইম, সো v প্রাইম স্কোয়ার প্লাস 2 ইন্টু অ্যাক্সেলারেশন হচ্ছে f2 অ্যান্ড ডিস্টেন্স হচ্ছে আবারও d/2। সো এই 2 আর এই 2 কাটা, সো এখান থেকে আমরা পাবো v স্কোয়ার ইজ ইকুয়াল টু v প্রাইম স্কোয়ার প্লাস f2d। এখন দেখো v প্রাইম স্কোয়ারের ভ্যালু তো আমি অলরেডি জানি, সেটা হচ্ছে এই যে এইটা। সো এইটা এখানে বসাইছি, বসাইলে পাওয়া যায় v স্কোয়ার ইজ ইকুয়াল টু u স্কোয়ার মানে এই যে u স্কোয়ার প্লাস f1d আর আগের f2d। ওকে, এখন দেখো এখানে একটু স্লাইটলি ম্যানিপুলেশন করলেই এই প্রুফটা হয়ে যায়। দেখো আমি এখানে কি করলাম, এই v স্কোয়ারকে রাখলাম, u স্কোয়ারকে রাখলাম, আর এই দুইটা থেকে d কমন নিলাম, এই যে f1d আর f2d থেকে d কমন নিলাম, d হচ্ছে আমাদের টোটাল ক্রসড ডিস্টেন্স, আর এখান থেকে f1 প্লাস f2, f1 প্লাস f2। এখন ইচ্ছা করে আমি একটা কাজ করলাম, দেখো আমি ইচ্ছা করে এখানে একটা হাফ দিলাম আর একটা 2 দিলাম। এখন দেখো তো এটা এই ফর্মুলার মতো দেখতে হয়েছে কিনা, যে v স্কোয়ার ইজ ইকুয়াল টু u স্কোয়ার প্লাস 2as, যেখানে s হচ্ছে d মানে শুরু থেকে লাস্ট পর্যন্ত ক্রস ডিস্টেন্স, এটা হচ্ছে v স্কোয়ার, এটা হচ্ছে u স্কোয়ার, এটা হচ্ছে 2, এইটা হচ্ছে আমাদের a। তার মানে আমরা কি বুঝলাম, যে শুরুতে যদি u ভেলোসিটি দিয়ে শুরু করো অ্যান্ড এই পুরা d ডিস্টেন্সটাই মানে পুরা ডিস্টেন্সটাই তুমি যদি একটা কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন হাফ f1 প্লাস f2 তে মুভ করতা, ইনস্টেড অফ ফার্স্টে f1 পরে f2, এটা না করে যদি একটা অ্যাক্সেলারেশনেই মুভ করতা, তখনও আলটিমেটলি ফাইনাল স্পিডটা সেমই থাকতো। সো সবাই কি বুঝছো এটা, এই ম্যাথটা দেখো তো।
এরপর একটা খুবই ইম্পর্টেন্ট ম্যাথ অ্যান্ড খুবই ইন্টারেস্টিংও অ্যান্ড বোর্ড বা কলেজ বা মডেল টেস্ট প্লেসেস সব জায়গায় এটা খুব ফেভারিট। ওকে, সো এটা মানে মোটামুটি শিওর থাকা যায় একটা ম্যাথ আসলে এটা আসবে, খুবই ইম্পর্টেন্ট। ওকে, সো এটা দেখাই এখন। আচ্ছা, দাঁড়াও একটু এখানে। ওকে, আচ্ছা, সো আমাদেরকে বলছে এ রেলওয়ে ট্রেন মুভিং মুভিং ফ্রম রেস্ট অ্যালং আ স্ট্রেট লাইন, এখানে ফ্রমটা বইতে দেওয়া নেই। সো এ রেলওয়ে ট্রেন মুভিং ফ্রম রেস্ট অ্যালং আ স্ট্রেট লাইন উইথ অ্যাক্সেলারেশন f1 attained the velocity v and then it moves with constant velocity v for some time and lastly with retardation f2. এখন একটু কিছু ওয়ার্নিং দেই, এই ম্যাথটা তুমি মোশনের নর্মাল ফর্মুলা দিয়ে করতে যাও, এই 4টা ফর্মুলা দিয়ে দেখবা যে এটা কি পরিমাণ টাফ হয় বা তোমার কি পরিমাণ অ্যাজাম্পশন নতুন ভ্যারিয়েবল লাগতেছে। বাট এটা অ্যাকচুয়ালি এইভাবে গ্রাফ দিয়ে করলে একদম ইজি, অ্যান্ড এটা আমি এখানে মোটামুটি এইটুক জায়গার মধ্যে করে ফেলছি। আর ওইভাবে করতে গেলে দেখবা যে এটা কত বড় হয়। সো বেসিক্যালি বলা যায় যে তুমি আগে কঠিন যেসব মোশনের ম্যাথ পারতা না বা যেগুলো তোমার একটু টাফ লাগতো ওইগুলো তুমি এই চ্যাপ্টারে এসে শিখে যাবা। ওকে, এই চ্যাপ্টার তোমার মোশনের নলেজ একদম মানে ফুলফিল করে দিবে, ঠিক আছে? মানে তুমি এরপর কনফিডেন্টলি বলতে পারবা যে আমি যে কোনো লিনিয়ার বা 2D মোশনের ম্যাথ পারি। ওকে, সো এখানে আমাদেরকে কি বলছে দেখো, যে একটা ট্রেন রেস্ট থেকে মুভ করতেছিল একটা স্ট্রেট লাইনে, প্রথমে f1 অ্যাক্সেলারেশনে মুভ করছে। আমি যদি গ্রাফটা আঁকি, যে শুরুতে এরকম f1 অ্যাক্সেলারেশনে ভেলোসিটি বাড়ছে, দেন v ভেলোসিটি অ্যাটেইন করার পর, v ভেলোসিটি রিচ করার পর সে কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করছে, মানে এরপর আর অ্যাক্সেলারেশন ছিল না। এখন কতক্ষণ মুভ করছে এটা আবার বলে নাই। তো তুমি যখন এই যে নর্মাল মোশনের ফর্মুলা দিয়ে করবে এগুলো আবার ধরে নিতে হবে যে ধরলাম এত। সো বলছে যে কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করছে ফর সাম টাইম। সো এই যে কিছুক্ষণ কনস্ট্যান্ট ভেলোসিটির গ্রাফ আমরা জানি যে কনস্ট্যান্ট ভেলোসিটিতে ভি ভার্সেস টি এরকম হয়, মানে ভি এর একটা সার্টেন ভ্যালু, ফিক্সড ভ্যালু থাকবে। সো সে কিছুক্ষণ এরকম কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করছে অ্যান্ড দেন লাস্টলি সে রিটার্ডেশন f2 বা f2 মন্দনে সে আবার রেস্টে চলে আসছে। আরেকটা জিনিস একটু বলি যে এই স্ট্যাটিক্স ডাইনামিক্সের সব ম্যাথ কেতাবেও যা আছে, এসিও আহমেদের বইতেও তাই আছে। সো সব একই, বিকজ এগুলো সবসময় বোর্ডের কোশ্চেনগুলোই ঘুরে ফিরে সব জায়গায় আসে। অ্যাডমিশন টেস্টেও এই বোর্ডের কোশ্চেনগুলো কমন পাবা, সব বইতেও এইগুলোই আছে। সো এখানে নতুন কিছু আসার চান্স খুব কম। তো যে কোনো একটা টেক্সট বুক ভালো করে ফলো করলেই তোমার একদম অ্যাডমিশন টেস্ট পর্যন্ত কভার হয়ে যাবে। এই ম্যাথগুলোই তুমি একদম অ্যাডমিশন টেস্ট পর্যন্ত ফেস করবে আর কি। আচ্ছা, সো এখানে বলছে যে পরের কিছুক্ষণ কনস্ট্যান্ট ভেলোসিটিতে চালানোর পর এটা লাস্টলি, হ্যাঁ স্ট্যাটিক্স, এখানে একজন জিজ্ঞেস করছে স্ট্যাটিক্স কিনা। ইয়েস, স্ট্যাটিক্স হচ্ছে অনলি চ্যাপ্টার এই পুরা ম্যাথে বলতে পারো যেইখানে তুমি একদম শিওর যে ম্যাথটা বই থেকেই আসবে অ্যাডমিশন টেস্টে বা এইচএসসিতে। বইয়ের সবগুলো ম্যাথ কেউ যদি পারে স্ট্যাটিক্সের, সবও না, জাস্ট বোর্ডে আসাগুলা, আমি একদম 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে তুমি স্ট্যাটিক্স কমন পাবা। কারণ স্ট্যাটিক্সের ম্যাথ হচ্ছে পুরা ম্যাথের সবচেয়ে কঠিন ম্যাথগুলা এই পুরা ম্যাথ ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের মধ্যে, অ্যান্ড এটা অলওয়েজ বোর্ড কোশ্চেন দেওয়া হয়। ওকে, কারণ সবাই তো আর তোমাদের মতো ব্রিলিয়ান্ট না। সো এখানে সারা বাংলাদেশের সবাই পরীক্ষা দিবে। সো এখানে অলওয়েজই বোর্ডের কোশ্চেনগুলাই তুমি দেখবা যে স্ট্যাটিক্সে একটা ম্যাথের পাশে কয়বার ওই বোর্ডের অকারেন্সগুলো লেখা, যে এত সালে 10-15টা একসাথে দেওয়া থাকে, যে এতবার রিপিট হয়েছে এটা। ওকে, সো এখানে আমাদেরকে বলছে যে ও হচ্ছে এরপর f2 রিটার্ডেশনে আবার রেস্টে চলে আসছে। সো আমাদের মোশনের 3টা সেগমেন্ট, ফার্স্ট সেগমেন্ট এটা অ্যাক্সেলারেশন, দেন ইউনিফর্ম ভেলোসিটি এটা বা কনস্ট্যান্ট ভেলোসিটি, দেন ইউনিফর্ম রিটার্ডেশন। সো পুরো গ্রাফটা দেখতে এরকম। অ্যান্ড আমি জানি না যে কোনটা কতক্ষণ হয়েছে, আমি ধরে নিছি প্রথম পোর্শনটা t1 সময় ধরে হয়েছে, পরের পোর্শনটা t2 সময় ধরে হয়েছে, মানে এই লাস্টেরটা। কেন এভাবে ধরলাম? জাস্ট এই f1 আর f2-র সাথে একটু ম্যাচ করে রাখার জন্য, মানে একটু উইয়ার্ড দেখায় f2-র নিচে t3 ওরকম। সো আমরা বললাম যে
অ্যাক্সেলারেশনে গেছে হচ্ছে t1 ধরে, f2 তে গেছে হচ্ছে t2 ধরে, আর এই কনস্ট্যান্ট ভেলোসিটিতে চলছে হচ্ছে t3 টাইম ধরে। অ্যান্ড কোশ্চেনে আবার বলে দিছে ইফ দ্য ট্রেন কামস টু রেস্ট ইন টাইম t then the total distance is x, prove that this is true. সো টোটাল টাইম একদম শুরু থেকে লাস্ট পর্যন্ত টাইম হচ্ছে t, মানে t1 t2 t3 সামেশন হচ্ছে t। সো এই যে এখানে আমরা লিখছি t is equal to t1 plus t2 plus t3। আচ্ছা, এইটা একটা ইনফরমেশন আমি গ্রাফ থেকে এক্সট্রাক্ট করলাম, মানে মেইন কাজ হচ্ছে গ্রাফ আঁকো, দেন একটা একটা ইনফরমেশন এক্সট্রাক্ট করো। আমি এই সেগমেন্টের জন্য কি বলতে পারি চিন্তা করে দেখো। আমরা বলতে পারি যে f1 মানে এই যে স্লোপটা বা এই ঢালটা হচ্ছে v বাই t1। সো f1 হচ্ছে v বাই t1। সো এখান থেকে আমি t1 বলতে পারবো t1 হচ্ছে v বাই f1। এইটা আমাদের একটা ইকুয়েশন বা একটা ভ্যালু। ফাইন, এই একটা ইকুয়েশন মানে একটা ইনফরমেশন গ্রাফ থেকে পার্স করা হইলো 1। দেন আরেকটা ইনফরমেশন হচ্ছে এই সেগমেন্টের ব্যাপারে, যে এইটার স্লোপের অ্যাবসলিউট ভ্যালু বা স্লোপের জাস্ট ভ্যালুটা হচ্ছে f2 সিম্বল সাইন ছাড়া। সো f2 হচ্ছে বেসিক্যালি এইটা বাই এইটা। সো f2 হচ্ছে v বাই t2। সো এটাও আমরা এখানে লিখলাম f2 হচ্ছে v বাই t2। দেন ফাইনালি ওইখান থেকে আমি এই ইকুয়েশন এই রেজাল্টটা বের করছি যে t2 হচ্ছে তাহলে v বাই f2। ওকে, সো আমি t1 জানি, আমি t2 জানি, বাট আমি এইটার ব্যাপারে কিছু বলতে পারবো না বিকজ এই স্ট্রেট লাইনের স্লোপ তো 0। এখানে আমার কিছু পার্স করার নাই কোনো ইনফরমেশন। আচ্ছা, আরেকটা মানে আমি এখানে দুইটা ইনফরমেশন সোফার এক্সট্রাক্ট করছি। আরেকটা ইনফরমেশন গ্রাফ থেকে দেখে বলা যায় t হচ্ছে t1 t2 t3 এর সাম। এটা হচ্ছে আরেকটা ইনফরমেশন। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, যে ওর টোটাল ডিস্টেন্স হচ্ছে x। অ্যান্ড আমরা জানি টোটাল ডিস্টেন্স একটা v ভার্সেস t গ্রাফের নিচের এরিয়াই হচ্ছে টোটাল ডিস্টেন্স। সো এই হচ্ছে আমাদের এই এরিয়াটা হচ্ছে আমাদের টোটাল ডিস্টেন্স। এখন আমাকে একটু চ্যাট বক্সে বলো যে এই জিনিসটা কি শেপে আছে, এটা কিসের শেপ? একটু ওয়েট করো, দাঁড়াও। হ্যাঁ, তোমরা চ্যাটে লিখতে থাকো, আমি একটু আসতেছি, দাঁড়াও। সো এখানে সবাই রাইটলি বলছো। হ্যাঁ, ট্রাপিজিয়াম, গুড গুড গুড। সো ট্রাপিজিয়াম দুইটা প্যারালাল সাইড, দুইটা নন প্যারালাল সাইড। সো ট্রাপিজিয়ামের এরিয়া আমরা জানি, সেটা হচ্ছে যে হাফ ইনটু প্যারালাল সাইড দুইটার সাম। তো আমাদের প্যারালাল সাইড হচ্ছে একটা হচ্ছে এইটার লেংথ হচ্ছে t3, আর আরেকটা সাইড হচ্ছে এই পুরাটা t ইজ ইকুয়াল ইনটু হচ্ছে ডিস্টেন্স, পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন দেম। এই ডিস্টেন্সটা হচ্ছে v। সো এটাই আমাদের এরিয়া, এই যে এখানে লেখা আছে। আর এটা ইজ ইকুয়াল টু হচ্ছে x, টোটাল ডিস্টেন্স। অথবা কারো যদি ট্রাপিজিয়ামের এরিয়ার ফর্মুলা মনে না থাকে, দেন তুমি এভাবে চিন্তা করতে পারো যে এটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে হাফ f1, হাফ ইন্টু t1 ইন্টু v1। এটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল, এটার এরিয়া হচ্ছে v ইন্টু t3। আর এটা আরেকটা ট্রায়াঙ্গেল, এটার এরিয়া হচ্ছে হাফ ইন্টু t2 ইন্টু v। দেন তিনটার সাম। ওকে, এই একই জিনিস আসবে। সো আমরা পাবো x ইজ ইকুয়াল টু হাফ ইন্টু t প্লাস t3 ইন্টু v। এটা আমাদের 4 নম্বর ইনফরমেশন এক্সট্রাক্টেড। আর কোনো ইনফরমেশন এখানে নাই, সব একদম গ্রাফ থেকে পার্স করে ম্যাথে নিয়ে আসছি। এখন প্রুফ করতে হবে, যেটা প্রুফ করতে দিছে। বলছে 2x ইজ ইকুয়াল টু, এটা প্রুফ করো। সো বুঝতেই পারতেছি x ইজ ইকুয়াল টু সামথিং বের করা লাগতেছে আমার। সো আমরা যদি একটু আগাই, দেখো যে আমরা দেখি এখানে x ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে। x ইজ ইকুয়াল টু আমি পাইছি হাফ ইন্টু t প্লাস t3। এখন এখানে ঝামেলার জিনিসটা কে? t3 কি? এটা তো কোশ্চেন সেটা চিনে না।
সো এই টি থ্রি আমি জানি না টি থ্রি ভ্যালু কত, এটা আমি বের করে বসাবো। সো কীভাবে বসাবো দেখো, আমি 3 নাম্বার ইনফরমেশনে আসি। 3 নাম্বার ইনফরমেশন আছে টি ইজ ইকুয়াল টু T1 প্লাস T3 প্লাস T2। এখন তুমি জানো, তুমি তো T1 এর ভ্যালু আগে থেকেই জানো, সো এটা বসাই দাও। T1 হচ্ছে V/F1, T3 জানো না, আর T2 তুমি এখানে বের করছো, T2 হচ্ছে V/F2, সো T2 এখানে বসাই দাও। এখন দেখো আমরা এইখানে তোমার এইখানে দেখতেছি যে T3 আছে, যেটা আমি জানি না, বাট আমি কিন্তু এই জায়গা থেকে T3 বের করতে পারি, যে T3 হচ্ছে 2x মাইনাস, আচ্ছা এখানে একটা ভি ছিল, সরি। সো T3, এই T3 হচ্ছে 2x মাইনাস ভি, সরি 2x বাই ভি, 2x বাই ভি মাইনাস টি। সো T3 হচ্ছে এইটা। অ্যান্ড এই যে T3 যেটা জানতা না, এইখানে এখন T3 ভ্যালু বসাই দাও, তাহলে এইটা পেয়ে যাবো, যে T হচ্ছে তাহলে V/F1 প্লাস T3 হচ্ছে আমি এখন জানি 2x বাই ভি মাইনাস টি প্লাস V/F2। দেন আমাদের যেটা দরকার ডিজায়ার্ড, সেইটাকে আস্তে আস্তে একদিকে নেই, যে আমাদের এই 2x এর ভ্যালুটা দরকার। সো আস্তে আস্তে সবাইকে ওই পাশে নিতে থাকি। সো ওই পাশে নিলে এই টি আর মাইনাস টি ওই পাশে গিয়ে 2t ইজ ইকুয়াল টু V/F1 প্লাস 2x বাই ভি প্লাস V/F2। অ্যান্ড দেন V/F1কে ওই পাশে নিলাম, V/F2কে ওই পাশে নিলাম, তাহলে 2t মাইনাস V/F1 মাইনাস প্লাস V/F2 বা মাইনাস V/F2। অ্যান্ড দেন আচ্ছা এখানে আমি একটা ভুল করছি আগে, এটা প্লাস হবে, রাইট? এটা প্লাস হওয়ার কথা। সো 2t মাইনাস V/F1 v ইন্টু 1/F1 প্লাস 1/F2। অ্যান্ড দেন যেহেতু 2x এর ভ্যালু লাগবে, আমি এই নিচের ভিটাকে এই পাশে নিয়ে আসছি। সো 2x হচ্ছে v ইন্টু 2t মাইনাস V/F1, v ইন্টু 1/F1 প্লাস 1/F2। এই হচ্ছে আমাদের প্রুফ। সবাই কি বুঝছো এটা? এই প্রুফটা, এটা খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, তো না বুঝলে বলো। আচ্ছা, সো এর পরের ম্যাথে আসি। এটাও সেম অলমোস্ট, এটা আরো বেশি ইম্পর্টেন্ট। এই ম্যাথটা দেখো, আমাদের দুইটা ম্যাথ বাকি, এই দুইটা দেখে আজকে শেষ। আচ্ছা, সো আমাদের এই কোশ্চেনটা একটু পড়ি, দেন আমরা গ্রাফটা আঁকবো। এই কোশ্চেনটার স্টেটমেন্ট একদম আগের মতোই, জাস্ট প্রুফটা ডিফারেন্ট। আচ্ছা, সো এখানে কি বলছে, এ ট্রেন স্টার্টস ফ্রম রেস্ট at one station and comes to rest at the other. So একটা স্টেশন থেকে আরেকটা স্টেশনে গিয়ে থামছে। It moves for the first 1/m of the whole distance, মানে টোটাল ডিস্টেন্স যদি d হয়, আমি ধরে নিচ্ছি টোটাল ডিস্টেন্স হচ্ছে d, তাহলে 1/m of d মানে d ইন্টু 1/m। প্রথম 1/m of d সে ক্রস করছে ইউনিফর্ম অ্যাক্সেলারেশনে, মানে তখন v ভার্সেস t গ্রাফটা এরকম। আচ্ছা, সো এখানে একটু খেয়াল করো, আমি এইখানে কিন্তু এই প্রথম পোর্শনটা এভাবে আঁকছি যে প্রথমে ওই যে যতক্ষণ ইউনিফর্ম অ্যাক্সেলারেশনে গেছে সেটুকু হচ্ছে এরকম। অ্যান্ড এইখানে কিন্তু আমি যে 1/m ইন্টু d এটা ভিতরে লিখছি কেন, কারণ বুঝাচ্ছি যে আসলে এই এরিয়াটাই হচ্ছে 1/m of d, তাই না? v ভার্সেস t গ্রাফের এরিয়া, নিচের এরিয়াটাই তো ডিস্টেন্স। সো আসলে এই সেগমেন্টের নিচে যে এরিয়াটা, এই 1/m ইন্টু d, এটা হচ্ছে বেসিক্যালি মানে এই সেগমেন্টের নিচে যে এরিয়াটা সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি 1/m ইন্টু d। ওকে, জাস্ট একবারে ইনফরমেশনটা আমি এখানে এঁকে ফেলছি। বলছে ফার্স্ট 1/m পার্ট হচ্ছে সে ইউনিফর্ম অ্যাক্সেলারেশনে মুভ করছে, অ্যান্ড লাস্ট 1/m পার্ট, মানে এটা ছিল ফার্স্টের দিক দিয়ে আর এটা হচ্ছে লাস্টের 1/m পার্ট অফ দ্য হোল ডিস্টেন্স উইথ ইউনিফর্ম রিটার্ডেশন। সো এই হচ্ছে আমাদের লাস্ট 1/m, এই জায়গাটা, মানে টোটাল ডিস্টেন্স d এর 1/m লাস্টে সে এরকম রিটার্ডেশন করে ক্রস করছে। অ্যান্ড বাকি যে ডিস্টেন্স, মাঝখানে বাকি যে ডিস্টেন্স, মানে এটা ছিল ফার্স্টের 1/m, এটা ছিল লাস্টের 1/m, তাহলে বাকি যে ডিস্টেন্স সেইটা সে কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করছে, মানে আগের ম্যাথের মতোই। শুরুতে কিছুক্ষণ কনস্ট্যান্ট বা ইউনিফর্ম অ্যাক্সেলারেশন,
আর দেন কিছুক্ষণ কনস্ট্যান্ট ভেলোসিটি, দেন লাস্টের 1nth পার্ট আবার কনস্ট্যান্ট রিটার্ডেশন বা ইউনিফর্ম রিটার্ডেশন বা ইউনিফর্ম ডিসেলারেশন বা মন্দন। তো এখন আমাদেরকে বলছে প্রুভ দ্যাট দ্য রেশিও অফ দ্য গ্রেটেস্ট ভেলোসিটি টু দ্য অ্যাভারেজ ভেলোসিটি ইজ 1 প্লাস 1/m প্লাস 1/n ইজ টু 1। ওকে, সো কীভাবে প্রুফ করবো দেখো, মানে আমাদেরকে বলছে যে এখানে ও তো আসলে একটা ম্যাক্সিমাম ভেলোসিটি অ্যাটেইন করছিল, তাই না? এখান থেকে যখন এরকম স্পিড বাড়ছে, বাড়তে বাড়তে একসময় আবার কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করছে, দেন আবার আস্তে আস্তে রিটার্ডেশনের মাধ্যমে স্টপ করছে। সো এই জায়গাটা হচ্ছে কি ওর আসলে ম্যাক্সিমাম ভেলোসিটি বা গ্রেটেস্ট ভেলোসিটি বলছে। এইটার সাথে অ্যাভারেজ ভেলোসিটি আমরা ভি বার দিয়ে ইন্ডিকেট করি, এইটার রেশিওটা বের করে দেখো। সো আমরা এখানে ধরে নিলাম যে টোটাল ডিস্টেন্স হচ্ছে ডি, ভিএম হচ্ছে ম্যাক্সিমাম ভেলোসিটি, আর ভি প্রাইম হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি বা গড় বেগ। অ্যান্ড গ্রাফে বাকি জিনিসপত্রগুলো আমরা ভিজুয়ালাইজ করলাম। সো এখন একটা একটা ইনফরমেশন আমি ম্যাথমেটিক্যালি লেখা শুরু করি, যা যা সোফা রাখছি সেগুলো। ফার্স্টে এই প্রথম পোর্শনটার জন্য আমি বলতে পারি যে এটা হচ্ছে আমার টোটাল ডিস্টেন্সের 1/mth, তার মানে এই এরিয়াটা হচ্ছে 1/mth অফ ডি। এখন এটা কি একটা ট্রায়াঙ্গেল, তো আমি বলতে পারি ট্রায়াঙ্গেলের এরিয়া হচ্ছে, এই যে এখানে দেখো ট্রায়াঙ্গেলের এরিয়া হচ্ছে হাফ ইন্টু বেজ হচ্ছে T1 ইন্টু হাইট হচ্ছে VM। সো হাফ ইন্টু বেজ ইন্টু হাইট মানে হাফ ইন্টু T1 ইন্টু VM হচ্ছে এই এরিয়াটা, আর এই এরিয়াটাই হচ্ছে এই পোর্শনে ক্রসড ডিস্টেন্স যেটা হচ্ছে D/n। সো এইখান থেকে আমি T1 এর ভ্যালু বের করে ফেলতে পারি। আর সবসময় কিন্তু আমরা আসলে একই স্ট্র্যাটেজিতেই আগাচ্ছি, যে আমরা T1 বের করি, T2 বের করি, T3 বের করি, দেন বলি যে T হচ্ছে T1 T2 T3 এর সাম, দেন ওইগুলো ভ্যালু বসায় প্রুফটা আনি। সো এখান থেকে আমি T1 ইজ ইকুয়াল টু বলতে পারি T1 হচ্ছে 2D/mVm। সো T1 এর ভ্যালু পাওয়া গেল। ওকে, আচ্ছা দেন আমরা এই লাস্ট পোর্শনটার ইনফরমেশনটা এক্সট্রাক্ট করি। এখন এইখানেও ও হচ্ছে D/n ডিস্টেন্স ক্রস করছে, মানে টোটাল ডিস্টেন্সের 1/nth, তার মানে এই এরিয়াটা হচ্ছে 1/nth অফ ডি মানে D/n। সো আমরা কি বলতে পারি D/n মানে এই এরিয়া হচ্ছে হাফ ইন্টু বেজ হচ্ছে T2 আর হাইট হচ্ছে VM। ওকে, আচ্ছা এখানে T1 T3 T2 ওই আগের মতোই ধরে নিছি, যে ধরলাম প্রথম 1nth ডিস্টেন্স ক্রস করতে T1 লাগছে, লাস্টের 1nth ক্রস করতে T2 লাগছে, আর মাঝখানে কনস্ট্যান্ট ভেলোসিটির টাইমটা ছিল T3। ফাইন। সো এখান থেকে আমি T2 এর ভ্যালু বের করে ফেলতে পারি। T2 হচ্ছে সাইড চেঞ্জ করলে 2D/nVm। ওকে, T2 বের হইলো, একটা ইনফরমেশন, দুইটা ইনফরমেশন। দেন এবার মাঝখানের এরিয়াটা নিয়ে চিন্তা করো যে তোমার টোটাল ডিস্টেন্স হচ্ছে ডি, এইখানে ক্রস করছো D/m, এইখানে ক্রস করছো D/n, তাহলে এইখানে কতটুকু ক্রস করছো? ডি থেকে ওই দুইটা বাদ, সো আমরা এইখানে বলতে পারি এইখানে ক্রস করছি আমি D মাইনাস D/m মাইনাস D/n, মানে ডি কমন নিলে 1 মাইনাস 1/m মাইনাস 1/n। সো এই হচ্ছে আমাদের এই জায়গার ক্রসড ডিস্টেন্স। অ্যান্ড গ্রাফ থেকে আমরা বলতে পারি যেহেতু এইটাই ক্রসড ডিস্টেন্স D ইন্টু 1 মাইনাস 1/m মাইনাস 1/n, এটা হচ্ছে অ্যাট দ্য সেম টাইম এই এরিয়াটা, এই V ভার্সেস T গ্রাফের নিচের এরিয়া। সো এরিয়া হচ্ছে এখানে এটা যেহেতু একটা রেক্ট্যাঙ্গেল, সো রেক্ট্যাঙ্গেল হইলে রেক্ট্যাঙ্গেলের এই সাইড হচ্ছে VM আর এই সাইড হচ্ছে T, সো VM ইন্টু T। সো আমরা বলতে পারি D ইন্টু 1 মাইনাস 1/m মাইনাস 1/n হচ্ছে VM ইন্টু T3। অ্যান্ড এখান থেকে আমি T3 এর ভ্যালুটা বের করে ফেললাম। সো দেখো T1 বের করলাম, T2 বের করলাম, T3 বের করলাম, তিনটা ইনফরমেশন বের করা শেষ। অ্যান্ড লাস্টলি গ্রাফ থেকে আরেকটা জিনিস একদমই ক্লিয়ার, T হচ্ছে T1 প্লাস T3 প্লাস T2। সো এই যে T হচ্ছে T1 T2 T3, এখানে T1 এর ভ্যালু বসাও, T1 হচ্ছে 2D/mVm, T3 হচ্ছে T2 হচ্ছে 2D/nVm, আর T3 হচ্ছে D ইন্টু 1 মাইনাস 1/m মাইনাস 1/n ডিভাইডেড বাই VM। ওকে, সো T পাওয়া গেল, তাহলে VM পেয়ে গেছি।
মানে এখানে এখন যেটা করবা যে তুমি ডি কমন নাও, ডি আর এই যে ডি বাই ভিএম কমন নাও সবগুলো থেকে, কমন নিয়ে যে এইভাবে লেখো, দেন ভিতরে একটু এলসিএম করলে দেখবা যে এরকম আসে 1/m প্লাস 1/n প্লাস 1, মানে 2/m প্লাস 2/n মাইনাস 1 প্লাস 1 মাইনাস 1/m মাইনাস 1/n হচ্ছে কি 1/m প্লাস 1/n প্লাস 1। ওকে, সো আমি কিন্তু এখান থেকে ভিএম বের করে ফেললাম। ভিএম হচ্ছে তাহলে ভিএম হচ্ছে ডি বাই টি 1/m প্লাস 1/n প্লাস 1, রাইট? এখান থেকে তাহলে বলা যায় যে ভিএম হচ্ছে ডি বাই টি 1/m প্লাস 1/n প্লাস 1। এখন খেয়াল করে দেখো অ্যাভারেজ ভেলোসিটির ডেফিনেশন কি। অ্যাভারেজ ভেলোসিটি মানে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। আমার টোটাল ডিস্টেন্স হচ্ছে ডি আর টোটাল টাইম হচ্ছে টি, তাহলে ডি বাই টি হচ্ছে আমার অ্যাভারেজ ভেলোসিটি। সো এই হচ্ছে সেই ডি বাই টি যেটা হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি। ওকে, সো ভিএম এই ডি বাই টি এর জায়গায় লেখা যায় তাহলে ভি বার, তাহলে ভিএম বাই ভি বার হচ্ছে এইটা। আর ভিএম বাই ভি বারই আমাদেরকে বের করতে বলছিল যে গ্রেটেস্ট ভেলোসিটি আর অ্যাভারেজ ভেলোসিটির রেশিও কত। সো রেশিও হচ্ছে এইটা। সো প্রুফ হয়ে গেল। সবাই কি বুঝছো এই ম্যাথটা? ওকে, আচ্ছা আমরা আজকে এই পর্যন্তই রাখি। এই ক্লাসে আমরা এই ম্যাথটা পরে দেখাই, ঠিক আছে? আমাদের টাইম শেষ। সো আমরা এই এই একটা ম্যাথ এখানে বাকি থাকলো, এটা একটু নিজেরা ট্রাই করতে পারো। এই ম্যাথটা ইজি, এটা ফিজিক্সে গিয়াসের বইয়ে দেওয়া আছে, গিয়াস স্যারের যে বই ওইটাতে এক্সারসাইজে এই ম্যাথটা আছে, আবার ম্যাথে ডায়নামিক্সও এটা আছে। সো এটা ট্রাই করে দেখতে পারো। এটা হচ্ছে তোমার প্রবাবলি 3 এর বি আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই রাখি। আমরা নেক্সট দিন এর পর থেকে কন্টিনিউ করব। আমাদের ডায়নামিক্স বলতে পারো হচ্ছে হাফ শেষ। আমাদের ডায়নামিক্সের টোটাল নোট হচ্ছে হাফ না, অলমোস্ট হাফ। ডায়নামিক্সের নোট হচ্ছে 11টা। সো আজকে হচ্ছে 5 নাম্বারটা প্রায় শেষ। আর রিলেটিভ ভেলোসিটি খুবই ছোট একটা জিনিস, তো আমাদের অলমোস্ট হাফ শেষ, আর হাফ বাকি। ঠিক আছে, ওকে ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আর কালকের ক্লাসের টাইমটা আমি জানাই দিব, কালকে তো থার্সডে, তো আমি টাইমটা জানাই দেবো গ্রুপ থেকে।